আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আশা করি পবিত্র জুমার এই দিনে আপনারা সবাই সুস্থ আছেন, পরিবার পরিজন সহ। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। এর আগেও বেশ কয়েকটা ভিডিও আপনাদের খেদমতে পেশ করেছি। আজকেও খুব সংক্ষিপ্ত একটা ভিডিও কয়েক মিনিটের মধ্যেই শেষ করে ফেলব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে সুপরিকল্পিতভাবে মুসলিম বিশ্বের সবচাইতে শক্তিধর সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও বলা চলে, ইরানকে ধ্বংস করার জন্য আক্রমণ শুরু করে 28শে ফেব্রুয়ারি। এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মরহুম আলী খামেনিকে শহীদ করে। এর পরপরই ইরানের আক্রমণ শুরু হয়, কারণ ইরান এর আগেই বলেছিল যে মিসাইলের বাটনে তাদের আঙ্গুল আছে, শুধু চাপ দেওয়ার অপেক্ষা। ইরান যখন সঙ্গে সঙ্গে হামলা শুরু করলো, তখন সেটাই সত্য প্রমাণিত হলো যে সত্যিই মিসাইলের বাটনে ড্রোনের বাটনে তাদের হাত রাখাই ছিল। তো আমরা ইরানের সংবাদ মাধ্যম ফ্রি হওয়ার কারণে ইরানের অভ্যন্তরে কি কি ঘটছে সারা বিশ্ববাসীও জানে, আমরাও সেটা জানতে পারছি। সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হচ্ছে, কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে কী হচ্ছে এ সম্পর্কিত কোনো খবর কোনো সাংবাদিক প্রকাশ করতে পারছে না, ভিডিও ধারণ করতে পারছে না, বিশ্ব মিডিয়াতে বা তাদের নিজস্ব মিডিয়াতে সেটা প্রচারও করতে পারছে না। ইসরায়েলে এ মর্মে আইন প্রণয়ন করা হয়েছে যে কেউ যদি যুদ্ধের ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করে তাহলে তার 5 বছরের জেল হবে। কোন সাংবাদিক 5 বছরের জেল খাটতে রাজি আছে বলুন? যে কারণে ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিবরণ আমরা জানতে পারছি না। কিন্তু কেন ইসরায়েল গণমাধ্যমের ওপরে সেন্সরশিপ আরোপ করে রেখেছে? কেন? এটা কি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়? অর্থাৎ ইসরায়েল ইরানি হামলায় যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা যদি বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়ে পড়ে, তাহলে সে যে সমস্ত পশ্চিমা দেশের গোলাম, সে সমস্ত দেশের কপালে ভাঁজ পড়বে। এবং সে মধ্যপ্রাচ্যে নিজেকে যে হিরো বলে প্রকাশ করেছিল, প্রচার করেছিল, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, তা ধসে পড়বে। এই জন্যেই সে তার ক্ষয়ক্ষতির বিবরণ কোনো গণমাধ্যমে প্রকাশিত হতে দিচ্ছে না। এটা দেবালোকের মতো স্পষ্ট। আজকে একটু আগে ফেস দ্য পিপলের একজন সাংবাদিককে এ সম্পর্কে কিছু কথা বলছিলেন, আমেরিকান একজন সাংবাদিকের রেফারেন্স দিয়ে। সেই আমেরিকান সাংবাদিক ভদ্রলোক নাকি বলেছেন যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের অবস্থা গাজার অবস্থার চেয়েও ভয়াবহ। হয়তো গাজার সমস্ত ভবন ধসিয়ে দেওয়া হয়েছে, সেই তুলনায় তেল আবিবের ভবনসমূহ ধসিয়ে দেওয়া হয়নি, কথাটি ঠিক। তেল আবিবের সুউচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে, কিছু কিছু ভবন পুড়ে গেছে, কিন্তু ভবন দাঁড়িয়ে আছে, ভবন দুমড়ে মুচড়ে পড়ে নাই। আর ছোটোখাটো কিছু ভবনের উপরে যে সমস্ত মিসাইল বা ড্রোনগুলো পড়েছিল সেগুলো হয়তো ধসে গেছে, নিচে গাড়ি যেগুলো পার্ক করা ছিল সেগুলোতে আগুন লেগে সেগুলো ধ্বংস হয়েছে। কিন্তু
গাজাতে তো ওরা পুরা বিল্ডিংকে ধসিয়ে দিয়ে একেবারে সমতল ভূমিতে পরিণত করেছিল। তারপরেও গাজাবাসীরা কিন্তু তাদের জন্মভূমি আঁকড়ে ধরেছিল। তেল আবিবের মানুষের সাথে গাজার মানুষের তফাৎটা এই জায়গাতেই। তারা নিজের মাতৃভূমিকে আঁকড়ে ধরে থাকে নাই, তারা মাটির গর্ভে লুকিয়েছে, তারা নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে, যে দেশে তাদের নাগরিকত্ব আগে ছিল সেই নাগরিকত্ব রেখেই ইসরায়েলে এসে স্থায়ীভাবে বসবাসের মনোবাঞ্ছা করেছিল। সেই সমস্ত দেশে তারা পালিয়ে গেছে, আবার অন্যান্য দেশেও তারা পালিয়ে গেছে। ইহুদিদের সাম্রাজ্য এত বড় এবং তারা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের কাছে এত বেশি গ্রহণযোগ্য যে যে দেশেই তারা যেতে চেয়েছে সেই দেশেই তাদেরকে নেওয়া হয়েছে। এই হিসাবে লক্ষ লক্ষ ইহুদি ইসরায়েল ছেড়ে চলে গেছে। তাদের সাজানো গোছানো সংসার ফেলে তারা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে এবং এদের অধিকাংশই আর কোনো দিন ইসরায়েলে ফিরবে না, যেহেতু ইসরায়েল তাদের জন্য আর কোনো নিরাপদ ভূমি নয়। ইসরায়েল গ্যারান্টি দিয়েছিল যে ওই সমস্ত ইহুদিরা এদেশে আসলে তারা নিরাপত্তার গ্যারান্টি পাবে, কিন্তু এই নিরাপত্তার গ্যারান্টি এখন আর ইসরায়েলের পক্ষে ওই সমস্ত অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং তারা আগামীতে যে আর ফিরে আসবে না, যারা সচ্ছল তারা আর আসবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। ইরান কোনো ছাড় দেওয়ার বান্দা নয়। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সর্বহারা, উনি পিতামাতা, স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছেন। কাজেই এই মোস্তফা খামেনি সাহেব যদি যে 3টি শর্ত দিয়েছেন এই 3টি শর্তে অনড় থাকেন, তাহলে আমেরিকা ইসরায়েলকে এই 3টি শর্ত পালন করেই যুদ্ধবিরতিতে আসতে হবে, আর না হলে যুদ্ধ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। যদি এই যুদ্ধ অনির্দিষ্টকাল পর্যন্ত চলে তাহলে ইরানেরও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং সেই ক্ষয়ক্ষতি তারা সাধন করবে তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমুদ্রে যে সমস্ত রণতরী আছে সেই সমস্ত রণতরী থেকে এসে হামলা করে। যদি ইরান আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড এই 2টি রণতরীকে ধ্বংস করে দিতে পারে, অথবা ইরানি উপকূল থেকে বহু দূরে তাড়িয়ে দিতে পারে, যেখান থেকে এসে হামলা করা সম্ভব হবে না, তাহলে আমেরিকা ইসরায়েলের পক্ষে ইরানে হামলা করে খুব বেশি সুবিধা করতে পারবে না তারা। আমরা জানি না মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানি এই হামলা থেকে বাঁচতে চায় কি না। ইরান স্পষ্ট করে বলেছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমেরিকান ঘাঁটি আছে এবং সে সমস্ত ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে হামলা করছে, সে সমস্ত ঘাঁটির একটাও অক্ষত রাখা হবে না। এখন মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো আমেরিকাকে সেই ঘাঁটি ব্যবহার করতে দিয়ে তারা নিজেরাই বিপদের সম্মুখীন হবে কি না সে সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর। আমরা আশা করি মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী সম্পদশালী মুসলিম শাসকরা মুসলিমদের পক্ষে তথা ইরানের পক্ষেই অবস্থান গ্রহণ করবে। তাদের স্মরণ রাখা উচিত, ইরান যদি এবার হেরে যায় তাহলে তুরস্ক এবং পাকিস্তান কেউ রক্ষা পাবে না। তার মানে পৃথিবীর সবচেয়ে শক্তিধর 2টি দেশ, তার মধ্যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর, এদেরও অস্তিত্ব বিপন্ন হবে। কোনো না কোনো সোতানাতায় আমেরিকা এবং ইসরায়েল এদেরকে হামলা করে পর্যুদস্ত করবে। ইরান ঢালস্বরূপ মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর উপরে অবস্থান করছে। সুতরাং এই ঢাল যদি ধ্বংস হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে। যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যের সেই শাসকবর্গের এটি অনুধাবন করা উচিত। ইতিপূর্বে
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সাহেব এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়েও দিয়েছেন। ইরানও বারবার তাদেরকে স্মরণ করিয়েছে, কিন্তু এই প্রভাবশালী সম্পদশালী দেশগুলোর শাসকরা সম্পদের গর্বে আহ্লাদে আটখানা হয়ে আমেরিকাকে তারপরেও তাদের ঘাঁটিগুলো ব্যবহার করতে দিয়েছে। আর আরেকটা ইনফরমেশন আপনারা জানেন, সেটা একটু পুনরুল্লেখ করি। সেটা হলো কাতার গত বৎসর 10 বছরের জন্য আমেরিকার সাথে ঘাঁটি ব্যবহারের চুক্তিটি অনুমোদন করেছে, বর্ধিত করেছে, পুনঃস্বাক্ষরিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করতে চান তাহলে ডক্টর আতাউরস অ্যানালিসিস এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।